হ্যালো এভরিওয়ান। দিনটা ছিল অষ্টমীর দুপুরবেলা। তো প্রত্যেকবারই আমি আর আমার হাজব্যান্ড অষ্টমীতে দুপুরবেলা আমরা একটু পুজো দেখতে বেরোই। তো প্রত্যেকবারের মতনই এবারও আমি আরও রেডি হলাম। ওই দিন না দুপুরবেলা এত রৌদ্র ছিল, মানে মুখে একটা ক্রিম লাগাতেই আমি ক্রিম লাগাতেই পারছিলাম না, ঘেমে যাচ্ছিলাম। আর তাও কি বলবো, মেয়েদের তো বেরোতে হলে একটু মেকআপ ম্যান্ডেটরি। তারপর আমি এখানে রেডি হয়ে যাচ্ছিলাম, আর তার পাশাপাশি ও রেডি হচ্ছিল। রেডি মানে কি, এই প্রাইমার, আমি ভালো করে মেকআপ করতে পারিনি যদিও, মানে পারি না, তাও যা একটু একটু করে নিই। আর মেকআপ করা জাস্ট একটু ফালতু মনে হয় আমার। গরমের মধ্যে দুপুরবেলা রেডি হয়ে মেকআপ করলাম, আর ওইখানে বেরোতেই যেতে যেতেই আমার মেকআপ সব শেষ, ঘেমে টপ টপ করে সব পড়ছিল। যাই হোক, রেডি তো আমাকে হতেই হবে। তারপর রেডি হলাম, রেডি হয়ে এখানে আমি একটু কাজল পরে নিলাম। তারপর ও আমাকে এত তাড়া দিচ্ছিল, আমি খুব তাড়াহুড়ো করে রেডি হয়ে নিলাম। আর এই যে আমি শাড়িটা পরেছি, কি বলবো, শাড়িটা তো ভালো করে পরতেই পারিনি, আর যেরকম পেরেছি পরেছি। আর এই ব্লাউজ পিসটা না আমার, শাড়িটা আমি অন্যরকমভাবে ব্লাউজ পিসটা স্টিচ করাতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। যার কাছে দিয়েছিলাম উনি ভালো করে আমার ব্লাউজটা ফিটিং করতে পারেননি। তারপরে এদিকে আমি ওকে বলছিলাম আমার গলার হারটা একটু ভালো করে লাগিয়ে দেওয়ার জন্য, কারণ আমি নিজে লাগিয়েছি যে ওইটা একটু উল্টো হয়ে গেছে। তারপরও আমাকে এখানে লাগিয়ে দিচ্ছিল। আর এইখানে কি আমি ক্যামেরা অন করে কোথায় চলে গেছি। যাই হোক, তোমরা একটু ব্যাকগ্রাউন্ডটা দেখে নাও। আমার বিছানা এরকমভাবেই অগাছালো হয়ে পড়ে আছে। কোনো দিকে যাওয়ার সময় এরকমই হয়ে থাকে আমার বিছানাটা। তাও তো ভালো লাগছে, না হলে অন্য সময় যা হয় আর কি। এখানে আমি সানগ্লাস পরে দেখে নিচ্ছিলাম যে আমাকে কেমন লাগছে। যাই হোক, পুরো ফালতু লাগছে। তারপর এখানে আমি একটু ভিডিও শ্যুট করে নিলাম, আর এদিকে ও বাইরে দাঁড়িয়ে আছে আমার জন্য। আর আমি দুটো ভিডিও করে তারপর চলে গেলাম পুজো দেখতে। এখানে আমি ঘোরার ভিতরেই ঘেমে টেমে শেষ, খুব বাজে সিচুয়েশন হয়ে আছে। আর কি রৌদ্র, বাইকে গেলে এমনই হয়, সানটেন পড়ে যায় পুরো। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই, বাই।